জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে আসছে, এই মাত্র মাসি ঢুকলো, বাথরুমে গেছে। বললাম জামা কাপড়টা কেচে দাও। আর আমার হাজবেন্ড গেছে, আজকে তো বৃহস্পতিবার, ফুলমালা সব আনতে গেছে, তো তার জন্য চলে গেছে উঠে। আমিও ফ্রেশ হয়ে গেছি। আমি রান্নাঘরে যাবো, গিয়ে চা করবো। আমার হাজবেন্ড এখন আর চা খাচ্ছে না, শুধু বিস্কুটই খাচ্ছে। তো তাও আসুক, দেখি একবার জিজ্ঞাসা করি। আমার মনে হয় না খাবে, তবুও একটু অপেক্ষা করি আসুক। যদি খায় তাহলে করবো, নাহলে আমার জন্য একার জন্যই করবো। আর ছেলের আন্টি আছে, ছেলের আন্টি আসবে, ওকে তুলতে হবে একটু পরে। 10:30টার মধ্যে ঢুকলো আন্টি, ওকে তুলে পরিষ্কার করে ওকে বসাতে হবে। আর আমার তো আজকে বিকেলে পড়ানো, সকালে তো আমার পড়ানো নেই। আর রান্নাবান্নাও আজকে বলতে গেলে কিছু নেই, সবই আছে, শুধু একটু ভাত করবো। একটু ভাত তো লাগবে করতে, আবার ছেলে পকোড়া দিয়ে ভাত খাবে। তো যা পোলাও যা আছে সব আমার হাজব্যান্ডের হয়ে যাবে। আর রাত্রের জন্য তো গতকালই বলেছি চিকেন করে রেখে দিয়েছি, তুলে রেখে দিয়েছি, রাত্রিবেলা রুটি দিয়ে খাবো। তো আজকে আসবে রুটি করতে, গতকাল তো আসেনি। এই হচ্ছে ব্যাপার। তো ভালোই রোদ্দুর উঠেছে এখনও, বেশ ঝলঝলে ভালো লাগছে। মেঘলা মেঘলা ভালো লাগছে না, ভালো লাগছে এখন আজকে দিনটা। তো ঠিক আছে, চলুন আমার হাজব্যান্ড আসুক, ততক্ষণ অপেক্ষা করি। আমি আবার পরে আসছি। চলুন, চা বসিয়ে দিয়েছি আমার জন্য, আমার হাজব্যান্ড খাবে না, বললাম আগেই। আর এখানে দুধ জাল, নতুন করে দুধ জাল দিচ্ছি না, পুরোনো দুধটাই জাল দিয়ে রাখছি, দুধ শেষ হোক। মাসি এখনও জামা কাপড়ই কাটছে। আদা মানে চিনি দেওয়া হয়ে গেছে, চা পাতা দিয়ে দিয়েছি, ফুটেও গেছে। সেটা ভালো করে আর একটু ফোটাই, দিয়ে লাগিয়ে ফেলবো। এই যে মাসি কাজ করছে, চা হয়ে গেছে আমার। আর এখানে দুধও মোটামুটি ফুটতে শুরু করে দেবো। তো চলুন চাটা খাই, পরে আসছি। এনাকে ডেকে ডেকে তুলছি, কটা বাজে দেখি, 10টা 15 বাজে নাকি 10:30 আন্টি ঢুকবে। আরে ওঠ না, বিছনাটা পয়সা করবো তো। মাসি এই মাত্র গেল। চলো বাবা, নামো নামো নামো। কেমন ঘুমোলো? ভালো ঘুম হয়নি? আরও ঘুমাতে ইচ্ছা করছে? তো এত দেরি করে ঘুমাস কেন? যখন বলি তাড়াতাড়ি করে ঘুমা। চ, আন্টি চলে আসবে কিন্তু, তুই জানিস কি সেটা? চ। এই পর্দাগুলোকে খুলেছি, এগুলোকে সব রাখছি, এটাকে কাচবো আজকে। মাসিকে দিয়ে কাচালে হবে না। আমি হাজব্যান্ডকে বললাম একটা শ্যাম্পুর প্যাকেট নিয়ে আসতে, বলেছে যেখান থেকে কিনেছি সেখান থেকে বলেছে যে এটা শ্যাম্পুর প্যাকেট নিয়ে এসে ভিজিয়ে রাখতে, নিয়ে তারপরে কাচতে। আজকে এই দুটো কাচবো, কালকে ওই ঘরেরটা কাচবো। তো চলুন এগুলোকে খুলে নিয়ে এগুলোকে ভিজিয়ে দিয়ে দিয়েছি এদিকে। আর এইদিকে আমার জল ভরা হয়ে গেছে, জল শেষ হয়ে গেছিলো, জল ভরলাম। খাবার সব বের করেছি, ছেলের জন্য একটু ভাত লাগবে তাই বসিয়েও দিয়েছি। এইগুলো ভেজাবো এখন। আমার হাজব্যান্ডকে বলেছি আনতে, এসেও গেছে আমার হাজব্যান্ড। এই যে এখানে একটু পকোড়া রয়েছে ছেলের জন্য। আর এখানে কালকে বললাম না প্রসাদ দিয়েছে, এই এটা হচ্ছে বেগুনি, এটা হচ্ছে ওই তরকারি অল্প, আর এই এখানে হচ্ছে পোলাও। তো চলুন আমি এটাকে ভিজিয়ে নিয়ে কেচে নিই, রোদ্দুর আছে আজকে, নাহলে খুব অসুবিধা হয়ে যায়। আর এদিকে ভাতটা হতে থাক ততক্ষণ। আমার হাজব্যান্ডের পুজো বৃহস্পতিবারে মোটামুটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। খাবার বেড়ে দিয়েছি, এই যে প্রসাদ কালকে, দুজন তুমি বসে গেছে থাক। তো আমার ছেলে তো এখানে পড়ছে, আর এখানে আমার এখানে সব খাবার আছে, তখনই তো দেখালাম। ভাতও তো হয়ে গেছে, ছেলে উঠলে ছেলে স্নান করবে, আমি যাব স্নান করতে। আমার পর্দা কাছা হয়ে গেছে, আমি পরে খাবো। স্নান টান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে। 2:15 বাজে। এগুলো সব শুকিয়ে গেছে, এগুলোকে সব পরিয়ে নিলাম। পরিয়ে নিয়ে এখন এখানে পেতে দেবো মানে টাঙিয়ে দেবো। হয়ে গেছে সব কাচাকুচি। আর একটা ওই ঘরে শুধু একটা চাদর বলছি, পর্দা রয়েছে, ওই ঘরের পর্দাটা কালকে কেচে দেবো। ব্যাস, তাহলে আমার পর্দা কাচার, মাসিকে দিয়ে কাচালাম না, নিজেই কেচে ফেললাম। আজকে মা বাবার ওই ঘরগুলো সব পরিষ্কার করেছি, আমি আর আমার ছেলে মিলে, তাই না বাবা, করেছি। তো চলুন, ওইদিকে পরিষ্কার হয়ে গেছে। পুজোর আগে মোটামুটি সব কাজ যেগুলো গোছানো গাছানো পরিষ্কার করা হয়ে গেছে। আর একটু বাকি আছে, এই দরজা টরজাগুলো করা বাকি আছে পরিষ্কার, ওইগুলোকে দেখি কালকে ধরবো। টাইলসগুলো বাইরের
কালকে ছেলে আর আমি মিলে করবো, আমার হাজব্যান্ডের সময় হচ্ছে না আর আমাদের মাসি পারবে না। তো চলুন করে ফেলি। তো চলো বাবা, খাবে তো? খিদে পেয়েছে তো? চলো। হচ্ছে আমার নিয়ে নিয়েছি, আমার ছেলেকেও একটু দিয়েছি প্রসাদ। আর এখানে এই যে পকোড়া রয়েছে, এই পকোড়াগুলো গরম করবো, ছেলে আর আমি অল্প অল্প করে খাবো। ও তো ভাত খাবে একটু, এর সাথে আর এটা খেয়ে নিই, কেন ঠাকুরের প্রসাদটা আগে খেয়ে নেওয়া হোক, তারপরে এখানে ভাত আছে, ভাত দিয়ে তারপরে খাবো। চলুন খাওয়া দাওয়া সেরে নিই। ও আর এই তরকারি খাবে না বলছে, তো চলুন এটা কুমড়োলি, এটা বেগুনি নয়, এটা কুমড়োলি দিয়ে খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি আবার। বড্ড জোর খিদে পেয়েছে। রে কেমন খেলি দুপুরে? পকোড়া দিয়ে ভালো লাগলো? আর প্রসাদটা? চলো এবার একটুখানি শোবে তো শো, নাহলে পড়তে বসো, যাও তাহলে শুয়ে পড়ো। চলো, আজকে বিকেলে তো আন্টি নেই, তাহলে বিকেলবেলা উঠে পড়তে বসতে হবে। আর না হয় এখন পড়ে নাও, তাহলে বিকেল সন্ধ্যেবেলা একটু খেলাধুলা করতে পারবে, যে কোনো একটা। বিকেলবেলা পড়বে না? পড়াশোনা হয়ে গেলে পড়বে না? কি এখনো পড়বে না? তাহলে এখন পড়ে নাও, যে কোনো একটা সময় তো করতেই হবে, আন্টির পড়াটা তো করতে হবে। কালকে তো সকালবেলা আন্টি তাড়াতাড়ি আসবে, 8টার সময় আসতে বলেছি, কালকে চুল কাটতে যাবে, নাহলে চুল কাটাটা হচ্ছে না, এত বড় বড় চুল হয়ে গেছে, বুঝলে? চলো যাও, তাহলে ঘুমোলে ঘুমাও, নাহলে পড়তে বসো, যে কোনো একটা। এখন যদি ঘুমাও তাহলে সন্ধ্যাবেলা পড়তে বসতে হবে, ঠিক আছে? মনে থাকবে তো? তখন যেন না শুনেছি না আমি এখন পড়বো না। কালকে কিন্তু সকালবেলা উঠেই কিন্তু সময় পাবে না, আন্টি চলে আসবে। গুড ইভিনিং, 4টে বাজতেই চললো, 3:45 বাজতে চললো। তো খাওয়া দাওয়া তো সেরে নিয়েছি, অনেক বেশ ভালোই খেয়েছি। দুপুরবেলা আমি তো প্রসাদ খেয়েছি, আর একটু চিকেন পকোড়া ছিল আমার ছেলের থেকে খেয়েছি। আর ছেলে একটু প্রসাদ খেয়ে তারপরে অল্প করে, বেশি খাইনি ভাত, একদমই অল্প করে ভাত দিয়েছি। ও বললো মামা বেশি খেতে পারবো না, প্রসাদটা এত তৃপ্তি করে আমরা সবাই খেয়েছি, তো ওর আর ভাত খেতে মানে বললো না হলেও চলতো, কিন্তু তবুও যেহেতু পকোড়া ছিল তো তার জন্য একটুখানি খেলো। তো খুব ভালো লেগেছে, আমাদেরও খুব ভালো খেয়েছি ভালো। আমার হাজব্যান্ড তো অনেকক্ষণ বেরিয়ে গেছে, আমার সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার একটু রেস্ট নেবো, বিকেলবেলা পড়ানো আছে। ছেলের আন্টি আজকে নেই বিকেলবেলা, তো কালকে সকালে আসবে। কালকে সকালে বললাম, শুনতেই পেলেন, তাড়াতাড়ি আসতে বলেছি। চুলটা নালে কাটানো হচ্ছে না, প্রত্যেকবার চুল কাটাবো করছি, বেলা করে আন্টিকে আসতে হচ্ছে, এবার বেলা করে ছাড়ছে, তারপরে আর চুল কাটতে যেতে পারছে না, অনেক বেলা হয়ে যাচ্ছে তার জন্য। তো সেই জন্য বলেছি কালকে একটু তাড়াতাড়ি করে উঠে পড়ে টরে নিয়ে তারপরে চুলটা কেটে আসবে, তাহলে আর অসুবিধা হবে না, তাহলে এসে স্নান টান করিয়ে দিতে পারবো। এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট নিই, শুই, আমিও পরে আবার বিকেলে আসছি। চলুন। ছেলে সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন 7টা বাজে। আমার স্টুডেন্ট চলে এসছে, আমার স্টুডেন্টকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে, ওর মায়ের শরীরটা খুব খারাপ। তো আমরা যে হোমিওপ্যাথিক ডাক্তারকে দেখাই, তো সেই ডাক্তার কাছে আমি যেতে বললাম। তো অনেক দিন ধরে ভুগছিল, বলেছিলাম এর আগে, তো তখন বলেছিল তো কোনো কারণে যায়নি, তো আজকে বললো যাবে। তো তাই ডাক্তারের সাথে আমি কথা বলে তো গেছে, তো তার জন্যই তাড়াতাড়ি করে ছাড়বো, তাই জন্য আমি পড়াটা করিয়ে নিই। 7:30টার মধ্যে আজকে ছেড়ে দিয়েছি, ও চলে গেছে। আর আমার ছেলে তো আন্টি আজকে নেই বিকেলবেলা, তো পড়ানো হয়ে গেলে আমি তারপরে বাকি কাজগুলো সারবো। তো ঠিক আছে, চলুন পড়িয়ে নিই, পরে আসছি। গুড ইভিনিং, এখন 8টা 15 বাজে। আমার স্টুডেন্টকে 7:30টার সময় মা ফোন করলো, নিয়ে চলে গেছে, জামা কাপড় ভেজানো হয়ে গেছে, আমার রুটি করে চলে গেছে। আজকে বললাম রুটির ব্যাপারটা, হাসছে, কি বলবো আর, মানে কিছু বলার নেই। রুটি কিন্তু খুব ভালো করতো এরা, মানে দিদিটা এখন ভালো করে, বোনটা এখন খারাপ করে। আগে বোনটা ভালো করতো, দিদিটা খারাপ করতো, এখন উল্টো হয়ে গেছে। তো যাই হোক, এখন বললাম এখন দেখা যাক রাত্রে, এখন আর খুলে দেখিনি। আইব্রুটা করে নিলাম, কারণ কি পুজোর সামনে আর বেশি দেরি করলে হবে না। আর ওদের মধ্যে দিদিটাই করে আইব্রুটা, ওর কাছেই আগে করতাম। আর যে আমাদের যে চুল কাটিং করে, কালার টালার করে, তাদের কাছেই করতাম আমি। তো তারা না খুব সরু করে ফেলে, আর আমার এমনিতে খুব পাতলা আইব্রু, তো সেই জন্য আমরা একটু মোটার ওপর, খুব ভালোভাবে মোটা দেখে বুঝতেই পারছেন মোটার ওপর রেখেছে, জাস্ট এক্সট্রাগুলো তুলে দেওয়া, তো সেইগুলোই করে, সেই জন্য করেছি। তো চলুন ঠিক আছে, এখন একটু বসি, আমার রাত্রিবেলা তো মাংস দিয়ে রুটি খাওয়া হবে, আমি আবার পরে আসছি। চলুন। আর আমার ছেলে পড়াশোনা দুপুরবেলা বসে করেছে, এখন খেলা করছে। এই যে খাবার বেড়ে নিয়েছি, আজকে ভাত খাবে ছেলে, রুটি খাবে না, ভাত সকালবেলা একটু বেশি হয়ে গেছে বলে আনলাম রেখে, রাত্রিরেও ভাতটাই খেয়ে নেবে। ছেলের কি খুশি দেখুন না, এই ভাত দেখে বলছে হ্যাঁ অন্যদিন রুটিতে না পরে খাবো। আজকে বললাম যে 9:30 বাজে, তুই তাহলে যা খাবি তো চল খেতে দিই, বলে হ্যাঁ খেতে দিয়ে দাও, আজকে যেহেতু ভাত দেখেছে না। আরে এই যে ডোরেমন। তো চলুন ছেলেকে খাইয়ে দিই, আমার হাজব্যান্ড এখনও আসেনি, আসলে আমি আরও খাবার বেড়ে নিয়েছি। এটা আমার হাজব্যান্ডের, এটা হচ্ছে আমার। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, ছেলের তো খাওয়া হয়ে গেছে, এখানে সব গ্যাস পরিষ্কারও হয়ে গেছে, তখনই দেখিয়েছি আই থিঙ্ক। আর এখন বাজতে চললো কটা, হচ্ছে 10:30 বাজে। তো চলুন, আমার হাজব্যান্ড চলে এসছে, খাওয়া দাওয়া সেরে নিয়ে
পরে আসছি চলো। রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, বসে একটু মোবাইল দেখছিলাম, এখন 11:15 বাজতে চললো। কালকে তো ছেলের আন্টি তাড়াতাড়ি আসবে, অনেকক্ষণ ধরে বলছি ওকে শুতে, তো ও শুচ্ছে তো না, যতক্ষণ না শোবো ততক্ষণ ও শোবে না। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। হ্যাঁ, তো আগামীকাল রান্না বলতে গেলে আমার তো মাছ কষা রয়ে গেছে, ডিম কষা যেটা একসাথে করেছিলাম পরশু দিনে, তো সেটা তো রয়ে গেছে, তো ওটা হয়ে আমার আর আমার ছেলের হয়ে যাবে। তো আমার হাজব্যান্ডকে বললাম ঠিক আছে আমি আর আমার ছেলে হাফ হাফ মাছ খেয়ে নেবো, তুমি ডিমটা খেয়ে নাও, বা তুমি মাছ খাও আমরা ডিম খাবো। তো ও বলছে না আমি কিছুই খাবো না, আমাদেরকে একটু আলু সেদ্ধ, ওই পেঁয়াজ দিয়ে তো মাখা যাবে না, আমার হাজব্যান্ডকে বলতে হবে এটা তো পেঁয়াজ দিয়ে মাখা যাবে না কালকে যেহেতু শুক্রবার, তো এমনি মেখে দিতে হবে, তো সেটা যদি খায় তাহলে করে দেবো, কালকে আলু সেদ্ধ খাবে বলছে। তো নিরামিষ যেহেতু কালকে এমনি তার কিছু করা যাবে না, মাছ টাছ যা আছে সেটা খাওয়া যাবে কিন্তু রান্না করে খাওয়া যাবে না। তো ঠিক আছে চলুন, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।